আসসালামু আলাইকুম। চলেন আমরা সবাই একটা সিনারিও কল্পনা করি, যেখানে আমাদের লাইফস্টাইলের মধ্যে কোনো একটা ইস্যু হয়, যেটা কারণে আমাদের যে টিপিক্যাল যে শিডিউল সেটা ব্রেক করে এবং আমাদের ওই রুটিনে ব্রেক মানে ব্যাক ব্যাক টু দ্য ট্র্যাকে যাওয়াটা খুবই আসলে কি হয় যে ফ্রিকশন, মানে ফুল অফ ফ্রিকশন ফিল হয়, যে আমাদের অনেক রকমের অবস্টেকলকে মানে হচ্ছে যে ওভারকাম করতে হচ্ছে, যে আমাদের অনেক বড় উইল পাওয়ার খরচ করতে হচ্ছে। ব্যাপারটাকে এভাবে যদি আমরা একটা এভিডেন্স দিয়ে চিন্তা করি, অ্যানেকডোটাল এভিডেন্স দিয়ে, সেটা হচ্ছে যে আপনি দেখতে পারেন যে যারা পায়ের রিক্সা চালান তারা কিন্তু হচ্ছে যে প্রথম দিকে যখন প্যাডেল চাপ দিতে হয় তাদের কিন্তু অনেক পরিমাণ ফোর্স দিতে হয়, কিন্তু যখন হচ্ছে এটা একটা সার্টেন মানে গতিতে থাকে তখন কিন্তু তার অত ফোর্স দেওয়া লাগে না। তো এটাকে আসলে ফ্লো স্টেট বলে। সো আলটিমেটলি যখন আমরা হচ্ছে যে আমাদের রুটিনটার মধ্যে এমন একটা সিনারিও চিন্তা করতে পারি যে অনেক রকমের ইস্যু আসতেছে, তখন আমরা কীভাবে আসলে নিজেদের এই শিডিউলটাকে মেনটেন করব, যাতে হচ্ছে এটা আনইনটেন্ডেড সার্কামস্টান্সেসগুলোকে অ্যাকসেপ্ট করে একটা আপনাকে একটা মানে বলা যেতে পারে ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ দিতে পারে, যাতে আপনি এরকম সিনারিগুলোতে কীভাবে হ্যান্ডেল করতে পারেন সেটা নিয়ে চিন্তা করতে পারেন। সো এই জিনিসটাকে মানে আমি যে ফ্রেমওয়ার্কটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে একটা আপনার লাইফে যদি একটা প্রোডাকশন সিস্টেম হয়, তাহলে আপনি আসলে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার কীভাবে ডিজাইন করতেন, বা একটা ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করতো তখন আসলে কী কী সে কনস্ট্রেন্টস বা ডিজাইন ডিসিশনসগুলো নিত। সো এটা হচ্ছে আমাদের আজকের মূল মানে হচ্ছে যে টেকওয়েটা আমরা নিতে চাই। সো সেকেন্ড যে মানে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলতে চাই, তার বলার আগে আমাকে বলতে হবে হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি প্রোডাকশন সিস্টেম কী। যখন আমরা একটা সিস্টেম ডেভেলপ করি, সফটওয়্যার সিস্টেম, এটা যখন হচ্ছে আমরা মানে হচ্ছে যে ডিপ্লয় করি, আমরা যখন হচ্ছে এটা আপনারা যখন হচ্ছে যে ইউজাররা ইউজ করেন, তো সেটাকেই আমরা আসলে একটা প্রোডাকশন সিস্টেম বলছি। প্রোডাকশন সিস্টেমের মানে মানে যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকে তখন কিন্তু আসলে হচ্ছে অনেক রকম এজ কেস আমরা কিন্তু অলওয়েজ এটা কিন্তু কী করতে পারি না, কনসেপচুয়ালাইজ করতে পারি না। কারণ কি একটা ইউজার এটা ডিফারেন্ট ওয়েতে ভিজুয়ালাইজ করে এবং ডিফারেন্ট রকমের ইস্যু আসে, যেটা আসলে কখনোই আমাদের পক্ষে মানে 100% ফুল প্রুফ করা পসিবল না। তো তখন আমরা কী করি, আমরা চিন্তা করি যে ইস্যু তো আসতেই পারে, ইস্যু আসলে কী হবে, এই চিন্তাটা আমরা মাথায় রাখি। তো ঠিক সেরকমভাবে আমাদের লাইফের মধ্যেও তো ইস্যু আসে, সেইটাকে আমরা আসলে কীভাবে হ্যান্ডেল করব, সেটা হচ্ছে যে আমাদের এই আজকের ভিডিওর মেইন টপিক। সো গাড়িতে যেমন ব্রেক থাকে, গাড়িতে ব্রেক থাকা যেমন হচ্ছে যে একটা ফিচার, এটা যেমন একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ দি হোল প্যাকেজ, ঠিক সেরকমভাবে আপনার লাইফস্টাইলের মধ্যেও এরকম কিছু ব্রেক যদি থাকেও, সেটাকে আসলে হচ্ছে বলা যেতে পারে একটা ফিচার হিসেবেই ধরা দরকার। যেমন এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা ডিজাইনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যে এই জায়গায় আমার যদি ব্রেক আসেও, তাহলে আমি আসলে কীভাবে আমার শিডিউলটাকে আমি আসলে হচ্ছে কী করতে পারি, ফ্লেক্সিবল করতে পারি। সো প্রোডাকশন সিস্টেমকে যেভাবে আসলে একটা ইঞ্জিনিয়ার ফ্লেক্সিবল করে, সেটা আসলে আলটিমেটলি কী করা যেতে পারে, যে কীভাবে বলা যেতে পারে, এটা হচ্ছে গ্রেসফুল ডিগ্রেডেশন। গ্রেসফুল ডিগ্রেডেশন বলতে যেরকম হচ্ছে যে ধরে নেন আপনার মোবাইল ইউজ করতেছেন আপনি, যখন এটা 100% ব্যাটারিতে আসে, তখন আপনি কিন্তু হচ্ছে আলটিমেটলি কী করতে পারে, মানে এটা যখন চলতেছে, কিন্তু যখন এটা যদি 100% কমে যায়, ধরেন 80%, তখন কি তাহলে এটা সিস্টেমটা কি বন্ধ হয়ে যায়? বা 20% হয়, তখন কি মানে আপনার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়? না। আপনার হয়তো বা কী হয় যে যখন 100% থেকে যেটা আস্তে আস্তে কমতে থাকে, তখন কিন্তু কী করে, অ্যাটলিস্ট মোবাইলটা রান করার জন্য লো পাওয়ার মোড বা এরকম কোনো একটা মোড থাকে, যেটাতে আসলে হচ্ছে যে এসেনশিয়াল যে ফাংশনালিটি সেটাকে এনাবল করে রাখা হয়, বাকি জিনিসগুলো নিয়ে মানে অত কনসার্ন থাকে না, কারণ কি এটা আসলে অ্যাটলিস্ট তাকে ওই মোডে রান করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের গ্রেসফুল ডিগ্রেডেশনের মেইন পয়েন্ট। আরেকটা ব্যাপার আমি যেটা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে আমরা অফেন অবস্টেকলসকে আমরা হচ্ছে যে ফিল করি যে অবস্টেকলস আসলে আলটিমেটলি আমাদের জন্য একটা মানে আমাদের জন্য একটা সেটব্যাক। বাট এইভাবে চিন্তা আমরা প্রোডাকশন সিস্টেম যখন ডিজাইন করি, তখন আমরা হচ্ছে কনস্ট্রেন্টকে আমরা একটা বলা যেতে পারে ডিজাইন ডিসিশন হিসেবে কল্পনা করি, যে এখানে হচ্ছে যে আমার বাউন্ডারি, এর বাইরে আমি যেতে পারতেছি না, এর পক্ষে আমার ফিজিক্যালি এটা রিচ করা উচিত মানে সম্ভব না, আর আমি আসলে এদিকে অ্যাটেম্প্ট নেওয়া উচিত না। সো আলটিমেটলি এই কনস্ট্রেন্টগুলোকে সাজিয়ে আমরা হচ্ছে কী করি, যে আমাদের সিস্টেমটাকে যেমন ডিজাইন করি, ঠিক সেরকমভাবে আপনার লাইফেরও যে সিস্টেমটা, সেটাকে আপনি হচ্ছে যে আপনার লাইফের এই মানে কিছু স্পেসিফিক কনস্ট্রেন্ট থাকে, যেটা আপনার জন্য আসলে যেটা ইম্পর্ট্যান্ট, যেটা হয়তো বা আপনি ভালোভাবে কনটেক্সচুয়ালাইজ করছেন, সেটার মাধ্যমে আপনি আসলে এটাকে ডিজাইন করতে পারেন। এরপরে আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ঠিক যে মানে ধরে নিতে পারেন যে
লাইফের মধ্যে গুড এবং ব্যাড পার্ট থাকে, অ্যাভারেজ পার্ট থাকে। আপনি এভাবে ধরে নিতে পারেন যে আপনার সিস্টেমের মধ্যে কিছু মোড বা হচ্ছে ডিফারেন্ট ফেজ থাকতে পারে, যে এটা হচ্ছে ফুল 100% এনার্জি মোড, তারপর হচ্ছে যে 50% বা 70% এনার্জি মোড, আর এটা হচ্ছে যে 20 to 10% এনার্জি মোড আর কি। তো আলটিমেটলি আমরা তাহলে কী করতে পারি, যখন আপনার এনার্জি 20% থাকে তখন কিন্তু আপনি আসলে ফুল এনার্জি চাইলেও দিতে পারবেন না। তো তখন আপনাকে এমন জিনিসটা করতে হয়, এমনভাবে জিনিসটাকে সাজাতে হবে যাতে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনি বেয়ার মিনিমামটা ডেলিভার করতে পারেন, যাতে হচ্ছে আপনার সিস্টেমটা অ্যালাইভ থাকে। মানে আপনি কমপ্লিটলি আপনার সিস্টেম তো ডাউন করে দিতে পারেন না, মানে আপনি অ্যাটলিস্ট বলতে পারেন যে না ঠিক আছে, আজকে হচ্ছে যে আমার 100 জন ওয়ার্কার থাকার কথা ছিল, এখন 20টা ওয়ার্কার আসছে। তো আপনি নিশ্চয়ই হচ্ছে 100 জন ওয়ার্কারের আউটপুট পাবেন না, আপনি 20টা ওয়ার্কার দিয়ে যতটুকু করতে পারেন, বাট এমনভাবে করবেন যাতে হচ্ছে আপনার মানে ফুল সিস্টেমটার মানে অ্যাটলিস্ট একটা আউটপুট থাকে, যেটা আসলে আপনার প্রোডাকশনটা যেন বন্ধ না হয়। সো এটাই হচ্ছে আমাদের মানে চিন্তার মেইন বলা যেতে পারে খোরাক হতে পারে, যে আমরা আসলে এটাকে কীভাবে মানে সাজাতে পারি আমাদের লাইফের বিভিন্ন এনার্জি মোডের উপর ভিত্তি করে, যে আমাদের শিডিউলটা যাতে আসলে অ্যাটলিস্ট আমাদের যে আইডেন্টিটিটাকে আমরা চেস করতেছি সেই আইডেন্টিটিটার দিকে অ্যাটলিস্ট এটা কী করতে পারে, অ্যাটলিস্ট 1% ইমপ্রুভমেন্টও হতে পারে। সো আর লাস্ট বাট নট লিস্ট যে পয়েন্টটা নিয়ে আমি আসলে ডিসকাস করা উচিত, সেটা হচ্ছে যে লাইফে ইস্যু আসতেই পারে, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের লাইফেও ইস্যু হয়। তখন কি মানে ইস্যু ব্যাপারটা, তার সাথে আপনার পার্থক্য এটাই হচ্ছে যে সে খুব তাড়াতাড়ি কামব্যাক করার চেষ্টা করে বা রিকভারি করার চেষ্টা করে, যেটা দেখা যায় যে মানে আমাদের অনেক প্রোক্রাস্টিনেশনের মধ্যে দিয়ে যেতে হয়, যে আমরা কি এটা করব, এটা হয় না, এটা ওয়ার্কআউট করতেছে না। আমাদের ব্রেন কিন্তু আসলে আলটিমেটলি এসকেপ মেকানিজম হিসেব করে সে কী করে, যে যখন থাকে কোনো একটা ব্লকার, তখন সে বলে যে না এটাতে কাজ হচ্ছে না, আমরা অন্য কিছু ট্রাই করি আর কি। কিন্তু মানে বা আলটিমেটলি 10% এনার্জি আছে বা 20% এনার্জি আছে, আপনি জিমে যেতে পারতেছেন না, তাহলে আপনি আসলে রিকভারি কীভাবে করবেন? রিকভারিটা করাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি জিমে যেতে পারতেছেন না, আপনি অ্যাটলিস্ট হচ্ছে যে 1 কিলোমিটার হাঁটার চেষ্টা করেন, 1 কিলোমিটার হাঁটতে পারতেছেন না, অ্যাটলিস্ট 10টা পুশ আপ দেওয়ার চেষ্টা করেন। মানে 10টাও পারতেছেন না, 2টা হচ্ছে যে মানে বলা যেতে পারে 2টা অ্যাটলিস্ট করেন। মানে আলটিমেটলি আইডিয়াটা হচ্ছে যে আপনি আপনার ব্রেইনকে এই সিগনালটা দেন যে ইউ আর ট্রাইং, মানে আপনি মানে এমন না যে এই জিনিসটাকে অ্যাবান্ডন করতেছেন। এটা হচ্ছে ব্যাপার যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, ইউ আর ট্রাইং ইউর বেস্ট টু কিপ দ্য হুইল রানিং। সো লাস্ট বাট নট লিস্ট, কামিং অ্যাট দ্য এন্ড অফ মাই ভিডিও, আমি এটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দ্য হোল আইডিয়া ইটসেলফ ইজ যে আমরা এমন একটা শর্টেস্ট পসিবল, মানে যখনই আমাদের জীবনে ওয়ার্স্ট পসিবল ইস্যু হয় যেটাতে আসলে আমাদের কিছু করা থাকে না, আমরা এমনভাবে আমাদের সিস্টেমটাকে ডিজাইন করার চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট আমরা আমাদেরকে একটা ফ্লেক্সিবল একটা মানে অ্যাপ্রোচ দেই, যাতে হচ্ছে আমরা আমাদের সিস্টেমের সাথে আমরা অ্যাডাপ্টেবল হইতে পারি। মানে অ্যাটলিস্ট এমনভাবে নিজেকে কর্নার না করি যে মানে মানে বলা যেতে পারে যে এই জিনিসগুলো কখনো হতেই পারে না এবং এটা নিয়ে আমরা কখনো ইয়ে করব না, মানে আমলে নিব না। সো আমি আপনাদেরকে এটাই এনকারেজ করব যে আপনারা এই গ্রেসফুল ডিগ্রেডেশন এবং হচ্ছে ডিফারেন্ট মোড মানে এনার্জি মানে লেভেল অনুযায়ী আপনাদের লাইফটাকে একটা অ্যাডাপ্টেবল একটা সিনারিওতে চিন্তা করতে পারেন, যাতে অ্যাটলিস্ট আপনি মানে বলা যেতে পারে হচ্ছে যে নেক্সট ডেতে কীভাবে আসলে হচ্ছে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করতে পারেন, সেভাবে আপনি আসলে প্ল্যান করতে পারেন। সো তারপরেও লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস, মানে আমি দোয়া করবো ইনশাআল্লাহ যেন আপনারা হচ্ছে যে আপনি এবং আমরা সবাই যেন হচ্ছে যে বেটার ওয়েতে নিজেদেরকে ইমপ্রুভ করে সোসাইটিতে একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারি, আদার দ্যান হোয়াট সর্ট অফ লাইফ উই আর লিভিং। সো এই 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 হচ্ছে আজকের দিনের জন্য আমার তরফ থেকে। ইনশাআল্লাহ হচ্ছে আমি আবার ফিরে আসবো আপনাদের সাথে এই ব্যাপার নিয়ে, আরও ডিফারেন্ট টপিক নিয়ে। সো আপনারা জানাবেন আপনাদের ফিডব্যাকটা, যে আপনারা কেমন এটা সম্পর্কে চিন্তা করছেন আমার ভিডিওর কন্টেন্ট সম্পর্কে, এবং এটা অ্যাটলিস্ট গিভ মি মানে এটা আমাকে দেখবে, একটা সিগন্যাল দিবে যে আমি আসলে কোন ডিরেকশনে বা কীভাবে অ্যাপ্রোচ নিলে আপনাদের জন্য বেটার কন্টেন্টটা আমরা নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সো টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ আ গ্রেট টাইম।